বিধি নাহি আর কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহর নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কৃষ্ণ নাম নিতে কোনো কালের বিচার নাই। আপনার অশৌচ চলছে, গোষ্ঠীর কেউ মারা গিয়েছে, তাতেও আপনি কৃষ্ণ নাম করতে পারবেন। গোষ্ঠীর কারোরই বাচ্চা হয়েছে, তাতেও আপনি কৃষ্ণ নাম করতে পারবেন। আপনার শারীরিক সমস্যা চলছে, তাতেও আপনি কৃষ্ণ নাম করতে পারবেন। কৃষ্ণ নাম করার কোনো বিধি নাই, কিন্তু সেই নাম করতে হবে। এটি আত্মার আহার। দুদিন দেহকে খাবার না দিলে দেহ ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। আর আত্মাকে যারা আহার দেয়নি, হরিনাম যারা প্রতিদিন করেনি, তাদের আত্মা কি অসুস্থ হয়ে যাচ্ছে। এজন্য গীতায় বলা হয়েছে আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। আপনার আত্মাই শত্রু হয়ে যাবে। অন্তত সকাল বেলা আহার করার আগে 108 বার হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তারপর আহার করা উচিত। আগে আত্মার আহার দিন, তারপর দেহের আহার। হরিনাম করতেই হবে। অনেকে বলেন বাবা আমি যদি আঙ্গুলে করি, জপমালায় না করি, তাহলে কি হবে? না, জপমালাতেই করতে হবে। নির্ধারিত সংখ্যক জপমালা অভ্যাসের জন্য গুরুদেব আপনায় দিয়েছেন। যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষিত ব্যক্তি, তাদের ত্রিসন্ধ্যাটা করতেই হবে। সকাল দুপুর সন্ধ্যা মন্ত্র স্মরণ করতে হবে। কণ্ঠে তুলসী মালা ধারণ করতেই হবে, কারণ কণ্ঠে তুলসীর মালা যে ধারণ করে না, তার দেহটা শুদ্ধ হলো না। আপনি 56 ব্যঞ্জন ভগবানকে রন্ধন করে দিলেন, যদি তুলসী না দেন সেটি কি নিবেদন হবে? প্রসাদ হবে? হবে না। তুলসী ব্যতীত নিবেদন হয় না। যে দেহে তুলসী নেই, সেই দেহ ভগবানের সেবায় নিবেদিত হলো না। আপনার প্রণামও ভগবানের কাছে যাবে না তুলসী যদি কণ্ঠে না থাকে। তুলসী মালাটা যখন আপনি গলায় দিয়ে দিলেন, যখন আপনি এই জায়গায় উকটা লাগিয়ে নিলেন কিংবা গিট দিয়ে দিলেন, বন্ধন হয়ে গেল, আপনি একটা কুণ্ডলীর ভিতরে দেহটাকে প্রবেশ করিয়ে দিলেন। যে কুণ্ডলী সীতা দেবী যদি লঙ্ঘন না করতেন, রাবণের বাবার ক্ষমতা ছিল তাকে উদ্ধার হরণ করার। রাবণ কি কখনো সীতাকে হরণ করতে পারত? যদি কুণ্ডলী সীতা দেবী হরণ না, গমন না করতেন, লঙ্ঘন না করতেন, কখনো রাবণ হরণ করতে পারত? কুণ্ডলী লঙ্ঘন করার কারণে রাবণ তাকে হরণ করেছিল। সাধুর বেশ ধারণ করে সে বলছে, মা কুণ্ডলীর ভেতরে তো আমি প্রবেশ করে ভিক্ষা নেই না, বের হয়ে ভিক্ষা দাও। সীতা দেবী বলছেন, বাবা আমি তো কুণ্ডলীর বাহিরে যেতে পারবো না, এটা তো রাম কুণ্ডলী, আমার পতি আর দেবর এই কুণ্ডলী দিয়ে গিয়েছেন, আমি তো এর বাহিরে যেতে পারবো না। বলছে তাহলে আমি ভিক্ষাও নেব না। কোনো অতিথি, কোনো সাধু ভিক্ষা না নিয়ে তোমার কুটির থেকে চলে যাচ্ছে। সীতা দেবী বলছেন, বাবা আপনি কৃপা করে দাঁড়ান, অতিথি নারায়ণ স্বরূপ, নারায়ণ বিমুখ করতে পারবো না, আমি কুণ্ডলী লঙ্ঘন করেই ভিক্ষা দেব। কুণ্ডলী লঙ্ঘন করার কারণে রাবণ তাকে হরণ করতে পেরেছে। যতদিন পর্যন্ত আপনার দেহ এই কুণ্ডলীর ভেতরে থাকবে, এটা কলিযুগের কথা বলছি, গৌরহরি এটাকে কুণ্ডলীর সঙ্গে তুলনা করেছেন। তুলসীর কুণ্ডলীর ভেতরে আপনার দেহ যতদিন থাকবে, যমদূতের ক্ষমতা নেই আপনার দেহকে স্পর্শ করার। যমদূত কখনো আপনার দেহকে নিতে পারবে না। এই জন্য 8 বছর বয়স থেকে আপনাকে তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হবে। আমি সনাতনী হিন্দু, এটা আমার পরিচয়, তুলসীর মালা ধারণ। যার কণ্ঠে মালা নেই সে কিসের হিন্দু? হিন্দু হয়ে কণ্ঠে মালা দিতে যে লজ্জা পায় সে হিন্দু নয়, হিন্দু নামের কলঙ্ক। আমি সনাতনী হিন্দু, এটা আমার পরিচয়। আমি কণ্ঠে তুলসী মালা ধারণ করব। ধার্মিক মুসলমানেরা টুপি পরতে লজ্জা পায় না, দাড়ি রাখতে লজ্জা পায় না, এটা তাদের সংস্কৃতি, এটা সুন্নত নবীর।
আমরা কণ্ঠে মালা ধারণ করব, এটা গৌর হরির আদর্শ। গৌর হরি আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আমরা কলিহত জীব, কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভু গৌর হরি। গৌর হরির আইন যে কলিযুগে মানবে না, তার উদ্ধার হবে না। গৌর আইনটাই কলিযুগে প্রাধান্য, শ্রেষ্ঠ। এর উপরে আর কোনো আইন নেই, আর কোনো মত নেই, আর কোনো আদর্শও নেই। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও। যমরাজ দূতদেরকে বলছেন, হে দূতগণ, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে ওরা অগ্নির ন্যায়। অগ্নিতে জেনে হাত দাও, না জেনে হাত দাও, অগ্নির ধর্ম কি পুরানো। যাদের কণ্ঠে মালা আছে ওরা অগ্নি স্বরূপ, সাবধান, তাদের কাছে যাবে। এই জন্য যাদের কণ্ঠে তুলসীর মালাটা নেই, মালাটা আজই গ্রহণ করুন। জপমালা যাদের নাই, জপমালাটা নিয়ে দুমালা করেই শুরু করুন। এটি আত্মার আহার। প্রতিদিন আগে আত্মার আহার দিন, তারপর দেহের আহার। আমরা তো ঘুম থেকে উঠেই পেটায় নমো, আগে পেটের পূজা নিয়ে ব্যস্ত। কি খাবো এই নিয়ে চিন্তা। অনেকে বিছানায় বসে বসে ব্যাটি চা না খেয়ে ঘুম থেকে উঠতে পারে না। আবার কেউ কেউ বিড়ি সিগারেট না টানলে তার বাথরুম টয়লেট ক্লিয়ার হয় না, এত কুঅভ্যাস করে ফেলেছে। ল্যাট্রিনে বসে বসে বিড়ি টানছে আর মলমূত্রের ঘ্রাণ কি সুগন্ধ নিচ্ছে নাক দিয়ে। স্নান না করে সনাতনী হিন্দু আহার করবে না। এটা ম্লেচ্ছ জবন যারা, তারা স্নান না করে খায়। তুমি সনাতনী হিন্দুর ছেলে, তুমি স্নান না করে খাবে কেন? আজকাল কোনটা জবনের বাড়ি আর কোনটা সনাতনী হিন্দুর বাড়ি চেনা যায় না। সনাতনী হিন্দুর বাড়ি মানে মন্দিরের ন্যায়, বাড়ি দেখলেই বোঝা যায় এটা হিন্দুর বাড়ি। আজকাল বোঝার উপক্রম নাই। হিন্দুর ছেলে ম্লেচ্ছের ছেলে চেনার উপায় নাই। হিন্দুর ছেলে এমন ভাবে গেট আপ, এমন ভাবে চলাচল করে, কোনটা হিন্দুর ছেলে কোনটা ম্লেচ্ছের ছেলে বোঝার উপায় নাই। কে বুঝাবে, কে জানাবে বলুন? ভগবান যে চুল দিয়েছেন কালো, মেরার মতো, পাঠার মতো চুল করতেছে এরকম। বুঝুন, আপনি যে সনাতনী হিন্দু, আপনার তো একটা সদাচার আছে। আপনি সনাতনী হিন্দুর ছেলে, বহু জন্মের সৌভাগ্য থাকলে সনাতন পরিবারে জন্ম হয়। দেবতারাও যে জন্ম প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করে। মহাজন জানালেন, কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে, তাহাতে সনাতন পরিবারে জন্ম, ভারতবর্ষে জন্ম। বহু জন্মের সৌভাগ্য থাকলে সেটি হয়। সনাতন হিন্দু পরিবারে জন্ম নিয়ে যে ভগবত আরাধনা করলো না, আইন পালন করলো না, মানুষ হয়ে যে মানুষের কার্য করলো না, সে তো মানুষ নামে কলঙ্ক। একটু জানুন, বুঝুন, বুঝার চেষ্টা করুন। আপনি হয়তো এত কঠিন ভাবে ভজন করতে পারবেন না। আপনি চা বাগানে কাজ করেন, তাতে ক্ষতি কি? চায়ের পাতা তুলুন আর বদনে হরি নাম করুন, এখানে তো বাধা নেই। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। রজক কাপড় খাচ্ছে, রজক মানে ধূপা। গৌর হরি গিয়ে বলছেন, ওরে রজক, একবার মুখে হরি বল। রজক বলছে, আমার এক গাধা কাপড় পড়ে আছে, আমি কি করে হরি নাম করব, আমার তো সময় নেই। মহাপ্রভু বলছেন, রজক, কাপড় তো হাত দিয়ে খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না। হাত দিয়ে কাপড় খাচ আর মুখে হরি নাম কর। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। আপনি বাগানে কাজ করছেন, পাতা তুলছেন, ঝুড়িতে রাখছেন পিছনে, মুখ দিয়ে তো আপনার কোনো কাজ নেই। মুখে হরি নাম করুন, হরি নাম করে করে পাতা তুলুন। একবার ভাবুন তো, আপনার এই চা বাগানে কেন জন্ম হলো? অন্য কোথাও তো হতে পারতো, এখানেই কেন জন্মটা হলো? প্রারব্ধ কর্মের ফল। গীতা বলছেন, মানুষ তিনটা দুঃখ নিয়ে জগতে আসে, একটা আধ্যাত্মিক, একটা আদি ভৌতিক, একটা আদি দৈবিক। মানুষ যে দুঃখ নিয়ে জগতে আসে,
একটা ভৌগোলিক পরিবেশে জন্ম হলো, এই ভোলার চরে যাদের জন্ম, এই বাঁধের পাড়ে যাদের জন্ম, তিস্তার বাঁধের পাড়ে, তাদের জীবন কত কষ্টের বলুন। এখানে কেন তাদের জন্ম হলো? হাতিয়া দ্বীপে যাদের জন্ম, কেন তাদের এই দ্বীপে জন্ম হলো? অন্য কোথাও তো হতে পারতো। কেন আপনার আমার কি বৃন্দাবনে জন্ম হতে পারতো না? কেন এখানে হলো? এটা আমার প্রারব্ধ কর্ম। ভজনের দ্বারা যদি কর্ম দূর না করি, তাহলে তো আমাকে আবার এই দুঃখ যন্ত্রণাময় কারাগারে আসতে হবে। তাই হরি নাম করে কেঁদে কেঁদে বলুন, আর চাই না এই জীবন গোবিন্দ। এই মানুষ জীবন সুখের নয়, সংসার সুখের নয়, আর চাই না জীবন। হে জগতের নাথ জগন্নাথ, অনন্তকালের জন্য তোমার চরণ দান করো, যেখানে আছে কেবল পরম আনন্দ আর আনন্দ, যেখানে রোগ ব্যাধি যন্ত্রণা কিছু নাই, হাহাকার নাই, ওই দেশে নিয়ে যাও যেখানে গেলে মানুষ দিব্য আনন্দে থাকে। ওরে রজক, কাপড় তো খাচ্ছিস হাত দিয়ে রে, মুখ দিয়ে তো কিছু করছিস না, একটু নাম কর। রজক গৌরহরির দিকে তাকিয়ে বলছে, তুমি কে? এদিকে এসো না। আমি ধূপা, দেখে তো মনে হচ্ছে ব্রাহ্মণ, পৈতা আছে, আমায় স্পর্শ করিও না, জাত যাবে তোমার। গৌরহরি বললেন, একটু স্পর্শ করে দেখি জাতটা কোন দিকে যায়। গৌর প্রেমানন্দে। জগতে তৎকালীন সময়ে উঁচু নিচু ভেদাভেদ ছিল। মহাপ্রভু এসে সবাইকে এক জায়গায় বসালেন, জাতপাত সব দূর করে দিলেন। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মুচির কুলেও সূচি হয়, ব্রাহ্মণ হয় চণ্ডাল, কর্মযুগে রাখালো হয় কৃষ্ণ বলরাম। মুচির কুলে সূচি হয় না? হয়। রুহিদাস তো মুচি কুলেই জন্ম নিয়েছিলেন, অথচ সেই রুহিদাসের চামড়া বেজানো ঘাটির জলে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। অর্জুন নিমন্ত্রণ করতে গেলেন, বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, রুহিদাস মুচিকে গোবিন্দ পাঠালেন। অর্জুন ভাবছেন, আমি ক্ষত্রিয় যাব মুচির বাড়ি নিমন্ত্রণ করতে, কিন্তু মাধব যেহেতু পাঠাচ্ছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। গিয়ে প্রণাম নিবেদন করলেন। আনন্দে আত্মহারা হয়ে রুহিদাস বলছেন, আহা কত সৌভাগ্য আমার, তৃতীয় পাণ্ডব স্বয়ং এই দিনহীন কাঙ্গালের কুটিরে এসেছেন। যেহেতু এমনিতেই তো ছাড়বো না, মধ্যাহ্নকালীন সময়ে সনাতন হিন্দু পরিবারে খালি মুখে কাউকে বিদায় করতে নেই, লক্ষ্মী হারা হতে হয়। অতিথি তো বৈষ্ণব নারায়ণ, একটু শাকন্য পেয়ে যেতেই হবে। অর্জুন মনে মনে বলছেন, বিপদে পড়ে গেলাম, মুচির বাড়ি অন্ন খাবো। বস্ত্র দিয়ে বললেন, সরোবরে স্নান করে আসুন। কত সৌভাগ্য আমার। জগতের নাথ জনার্দন ভগবান গোবিন্দ, সেই গোবিন্দ আপনার রথের সারথি, আপনি গোবিন্দের সখা। আপনার চরণ স্পর্শ করলে এই জীবন ধন্য হবে। কত সৌভাগ্য, একটু স্নান করে আসুন। এই কাঙ্গালের কুটিরে এক মুষ্টি শাকন্য গ্রহণ করবে। অর্জুন বস্ত্রটা হাতে নিয়ে কোন ক্রমে এগিয়ে যাচ্ছেন, আর বলছেন, জড়িয়ে গেলাম এসে, অন্ন খাবো মুচির বাড়ি। আহা, অহংকার করছেন অর্জুন। গিয়ে দেখেন চামড়া বেজানো, আহা এই জলে স্নান করা যায়? নৈকট্যে গিয়ে দেখেন পতিত পাবনী মা গঙ্গা সেই জলের মাঝে আবির্ভূত হয়ে আছেন। মা, জগতের এত জায়গা থাকতে তুমি মুচির বাড়ির ঘাটের জলে কেন মা? মা গঙ্গা বলছেন, ওরে অর্জুন, তোর রথের সারথি স্বয়ং ভগবান, তুই তাকে চিনতে পারলি না। এই জগতে কৃষ্ণ শুধু কুরুক্ষেত্রের রথের সারথি নয় রে,
এই প্রতিটা জগৎ জীবের জীবন রথের সারথি তিনি। যে চিনতে পারে, জানতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। যে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে এই সংসার কুরুক্ষেত্রে, তাকে আর কোনোদিন ফিরে আসতে হয় না। তুই কেবল তাকে কুরুক্ষেত্রে রথেরই সারথি ভাবলে, তুই তাকে ভগবান চিনতে পারলে না, ভগবান রূপে জানতে পারলে না। তিনি যে জীবন রথের সারথি, ভাবগ্রাহী জনার্দন, সেটি তুই জানতে পারলি না। এজন্য তোর চিত্তে অহংকার গেল না। তুই আমার নৈকট্যে আসবি না, তোকে আমি স্নাত করব না। ওরে, এই জগতের পাপী তাপী যারা, সবাইকে অবিস্নাত করে আমি পাপ স্খলন করি। আমি পতিত পাবনী সুরধনী, আমি গঙ্গা। সবার পাপ গ্রহণ করে আমি চাতক পাখির মতো অপেক্ষা করি রে রুহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলির জন্য। আমি অপেক্ষা করি রুহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলির জন্য। রুহিদাসের মতো কোন বৈষ্ণব, কোন সাধু যদি আমার অঙ্গে চরণ রাখে, তার চরণের ধুলায় আমি গঙ্গা পবিত্র হয়ে যাই। আমরা গঙ্গায় যাই স্নান করতে, গঙ্গা পবিত্র হন সাধুর চরণ স্পর্শে। মুচির কুলেও শুচি হয়, ব্রাহ্মণ চন্ডাল হয়। জগাই মাদাই রাড়িও ব্রাহ্মণ কুলে জন্ম, অথচ রমণী ধর্ষণ, গোমাংস ভক্ষণ থেকে শুরু করে এমন কোন কার্য নেই তারা করে নাই। জগাই মাধাই তারাও বৈষ্ণব হলো গৌর নিতাই কৃপায়, নামের কৃপায়। গৌর হরি জাতপাত দূর করলেন, যে ভজন করে সেই বড়। কৃষ্ণ ভজনে জাত কুলের বিচার নেই, কলিযুগে জাত পাত নেই, সবাই সমান, সবাই কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবক। তুমি কে? এমন কাউকে তো দেখিনি। গৌর হরি এগিয়ে বলছেন, কাপড় খাচবি বলে হরিনাম করতে পারছিস না রজত? তোর এক গাদা কাপড় পড়ে আছে, তাই কৃষ্ণ নাম করবি না বলছিস, অজুহাত দিচ্ছিস। ওরে, এই জগতের প্রতিটা সংসারী মানুষ অজুহাত দেয় রে। সময় নাই, সময় নাই বলে অজুহাত দেয়। কিন্তু ওরা জানে না, জীবনের সূর্য পূর্ব গগন থেকে ধীরে ধীরে পশ্চিম গগনে ঢলে পড়ছে। ভবের ঘাটের সম্বল যে একমাত্র কৃষ্ণ নাম, জানে না। তুই কাপড় খাসবি, তুই হরিনাম করতে পারছিস না, দে রজক, তোর কাপড়গুলো আমার কাছে দে। মহাপ্রভু বলছেন, আমি যদি তোর কাপড় খেচে দেই, তুই কি দুটো বাহু তুলে একবার হরিবল বলবে? এই দুটো বাহু তুলে একবার হরিবল বলবি? আমা দুটো বাহু তোলা মানে কি? আত্মসমর্পণ করা ভগবানের কাছে। এই দুটো বাহু তুলে আত্মসমর্পণ করা। যত বড় অপরাধী হোক, স্যালেন্ডার যদি করে নেয়, তার শাস্তির পরিমাণ কমে যায়। প্রেমধ্বনি জয়ধ্বনি দেওয়ার সময় আমরা হাত তুলি না, হাত তোলার অর্থ আত্মসমর্পণ করা। এই দুটো হাত সচল আছে, হাত তুলতে লজ্জা পাও, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর হাত তুলতে পারবে না, ভগবানের চরণে মাথা নোয়াতে পারবে না। দ্রৌপদী এক হাত তুলে ভগবানকে ডেকেছিল রাজসভায়, সম্মান রক্ষা করার জন্য বস্ত্র চেয়েছিল, গোবিন্দ দেননি। কেউ নিজের বলে যদি কিছু রাখে, আমায় কিছু দেয়, আমি তাকে কৃপা করি না। দ্রৌপদী এক হাতে কাপড় নিজে সামলাচ্ছে, আরেক হাতে ডাকছে গোবিন্দকে, ভগবান বস্ত্র দেননি। দ্রৌপদীর অহংকার ছিল, আমার পঞ্চপতি আমায় রক্ষা করবে, মহামহিম বিশ্ব রক্ষা করবে। দ্রোণাচার্য, সে তো আমার পিতার বন্ধু, সে আমায় রক্ষা করবে, আমায় রক্ষা করবে। বিদুর মহামন্ত্রী,
কৃপাচার্য আছেন রাজসভায়, ওরা তো মহাপণ্ডিত, শাস্ত্র জ্ঞান দ্বারা আমায় রক্ষা করবেন। সবাই আপন আপন ধর্মের বন্ধনে আবদ্ধ হলো, কেউ রক্ষা করলো না। তাতেও দ্রৌপদীর অহমিকা যায়নি, আমি যজ্ঞ থেকে সৃষ্টি হয়েছি, নিজের রক্ষা নিজেই করব। দুঃশাসন যখন কাপড় টানছে, দ্রৌপদী এক হাতে নিজের কাপড় নিজেই সামলাচ্ছিলেন। যখন দেখছেন আর সম্ভব নয়, তখন তিনি দুটো বাহু তুলে গোবিন্দের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন, গোবিন্দ তুমি পারো আমার সম্মান রক্ষা করতে, তুমি যদি পারো রক্ষা করো সম্মান, আর তোমার যদি ইচ্ছে হয় যা ইচ্ছে তাই করো। দুহাত তুলে যখন দ্রৌপদী আত্মসমর্পণ করলেন, গোবিন্দ অনন্ত আকারে বস্ত্রের মাঝে আবির্ভূত হয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করলেন। কাজে হরিধ্বনির সময় হাত তুলতে হয়, কতটুকু তুলবে? এইভাবে নয়, এইভাবে নয়, হাত তুলতে হয় এইভাবে। দেখবে পঞ্চতত্ত্বের মাঝে মহাপ্রভু এইভাবে হাত তুলে আছেন, আছেন কি নেই? নিত্যানন্দ এইভাবে হাত তুলে আছেন কি নেই? গদাধর যিনি রাধারানী হাত তুলে আছেন কি নেই? হাত তোলা মানে আত্মসমর্পণ। রজককে বলছেন, ও রজক আমি তোর কাপড় খেচে দেব। ভগবান বলছেন, তুই কি একবার দুটো বাহু তুলে হরিবল বলবে? রজককে দেখে দিয়ে বলল, তুমি কে গো? এমন ভগবান জগতে তো কখনো দেখিনি, তুমি কাপড় কেচে দেবে হরিনাম করার জন্য? গৌর হরি দুটো বাহু তুলে বলছেন, আমি যে অনন্তকাল ধরে দুটো হাত তুলে অপেক্ষা করছি রে, অপেক্ষা করছি আমি, কবে একটিবার প্রাণ ভরে নয়নের জলে আমায় ডাকবে, আর আমি তাকে কুলে তুলে ভবের ঘাটে চরণ তরিতে তুলে উদ্ধার করব। আমি যে অপেক্ষা করছি, কবে সেই কৃপা হবে, কবে আমাদের সেই কৃপা হবে? মা রাধিকা গোবিন্দ বলে কবে কাঁদিব উচ্চেশ্বরে আমরা, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে, কবে সেই কৃপা হবে? আর্তনাদটাই তো আমাদের নেই। আর্তনাদ প্রয়োজন, ব্যাকুলতা ছাড়া হয় না, আকুলতা ছাড়া হয় না গো। উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব, আপনাদের এখানে প্রায় অধিকাংশ জনেরই পূর্বপুরুষদের নিবাস উড়িষ্যা। আপনাদের আরাধ্য ভগবান আর কেউ নয়, জগন্নাথ। উড়িষ্যাবাসীর আরাধ্য ভগবানকে জগন্নাথ। জগন্নাথ হলো আপনাদের প্রাণের ঠাকুর, আপনাদের পূর্বপুরুষের রক্তের ঠাকুর জগন্নাথ। উড়িষ্যার যিনি রাজা পুরুষোত্তম দেব, সেই পুরুষোত্তম দেব তার সঙ্গে বিবাহ ঠিক হলো কাঞ্চীনগরের রাজকুমারী পদ্মাবতীর সঙ্গে। কাঞ্চী প্রদেশের রাজা মন্ত্রীকে পাঠালেন, যাও রাজা পুরুষোত্তমকে একটু ছদ্মবেশে পরিদর্শন করে আসো। আমার এত আদরের কন্যা সুনয়না, রূপে গুণে অদ্বিতীয়া, কার হাতে সমর্পণ করব? হে মন্ত্রী। মন্ত্রী কাকে বলে? রাজাকে যিনি মন্ত্রণা দান করেন তিনি মন্ত্রী। যাও দেখে আসো। মন্ত্রী ছদ্মবেশ ধারণ করে গেল উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেবকে দর্শন করার জন্য। রাজা পুরুষোত্তম দেব তখন ঝাড়ু হাতে নিয়ে জগন্নাথের রথের অগ্রে রাস্তায় নামলেন ঝাড়ু দেওয়ার জন্য। রাজা ঝাড়ু হাতে নিয়ে রাস্তায় নামলেন। আমরা মন্দিরে ঝাড়ু দিতে আত্মসম্মানে বাধা হয় এটা ভাবি। রাজা হাতে ঝাড়ু নিয়ে নামলেন। চাকর বাকর দিয়ে সাধু সেবা হয় না, চাকর বাকর দিয়ে ভগবানের সেবা হয় না। গুরু বৈষ্ণব সেবা, সাধু সেবা, ভগবানের সেবা নিজের হাত দিয়ে করতে হয়। এই দেহ যদি গুরু সেবায় না লাগলো, সাধু সেবায় না লাগলো, ভগবানের সেবায় না লাগলো, এই দেহ প্রাপ্তি পশ্চাতে কি কারণ, কি লাভ হলো এই দেহ প্রাপ্ত হয়ে? রাজা পুরুষোত্তম দেব ঝাড়ুটা হাতে নিয়ে রাস্তায় নামলেন। রথের অগ্রে ঝাড়ু দিয়ে কেঁদে কেঁদে বলছেন, হে জগতের নাথ প্রভু জগন্নাথ,
এই রথ যে রথে তুমি উঠলে, এই রথ আর দেহ রথ তো কোনো পার্থক্য নেই। পুরীতে যদি কেউ যান, বা এখানে হয়তো অনেকে গিয়েছেন, উড়িষ্যার যে পুরী শ্রীক্ষেত্র নীলাচল ধাম, প্রতি বছর দেখবে নতুন নতুন রথ তৈরি করা হয়। জগন্নাথের ব্যক্তিগত যে স্বর্ণ সংরক্ষণ আছে, পুরীর রাজা জমিদাররা যদি ভাবতেন হীরার রথ কিংবা স্বর্ণের রথ তৈরি করবেন, তাতে অসম্ভব বলে কিছু না। এখনো যদি কেউ মনে করে সোনা দিয়ে রথ তৈরি করা হবে, কোনো ব্যাপার না। কিন্তু প্রতি বছর কাঠ দিয়ে কেন রথ তৈরি করা হয়? রথের কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে। এই যে সামনে অক্ষয় তৃতীয়া আসতেছে বৈশাখ মাসে, সাবধান, এই দিনটা কঠোর ভাবে পালন করবে। অক্ষয় তৃতীয়ায় আপনি যে কার্য করবেন চির অক্ষয় থাকবে। পাপ করলেও চির অক্ষয়, পুণ্য করলেও চির অক্ষয়। এই তারিখে অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করবেন। 29 এপ্রিল পড়েছে অক্ষয় তৃতীয়া, পঞ্জিকাটা দেখে নেবেন। হ্যাঁ, 16ই বৈশাখ। এই অক্ষয় তৃতীয়ায় কথা কম বলবে। যত কথা বলি আমরা পাপ করি, মিথ্যে বলি। অক্ষয় তৃতীয়ায় বস্ত্র হরণ হয়েছিল দ্রৌপদীর। অক্ষয় তৃতীয়ায় মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন, অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল। ভক্ত শ্রেষ্ঠ সুদামার সঙ্গে গোবিন্দের মিলন হয়েছিল দ্বারকায় অক্ষয় তৃতীয়ায়। মহাদেব সন্তুষ্ট হয়ে স্বর্গের ধন সম্পদের দপ্তর কুবেরকে অর্থ সম্পদ দিয়েছিলেন অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়ায় যা দান করবে চির অক্ষয় থাকবে। অন্ন দান করলে কোনোদিন অন্নের অভাব হবে না। বস্ত্র দান করেছিলেন দ্রৌপদী অক্ষয় তৃতীয়ায় ঋষিকে, যার কারণে তার বস্ত্রের অভাব হয় নাই। অক্ষয় তৃতীয়া সর্বদিক থেকে শ্রেষ্ঠ অক্ষয় তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া তিথিতে চন্দন যাত্রা মহোৎসব শুরু করেছিলেন মাধবেন্দ্রপুরী রাজা ইন্দ্রদুম্ন। উড়িষ্যায় সর্বপ্রথম রথ তৈরির কার্য শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়ায়। সত্যযুগের প্রথম দিনটা ছিল অক্ষয় তৃতীয়া। পৃথিবীর জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে। সর্বদিক থেকে অক্ষয় তৃতীয়া তিথি মহিমান্বিত। প্রতি বছর পুরীতে কাঠ দিয়ে রথ হয়, প্রতি বছরই নতুন রথ হয়। জগন্নাথের যে রথ হয় পুরীতে, আপনারা দেখবেন যদি কোনোদিন যান, সেখানে দেখবেন জগন্নাথের রথে 206টি কাঠ ব্যবহার করা হয়। গবেষণা করে দেখা গিয়েছে এই মানব দেহে 206টা হাড় আছে। এই রথ আর দেহরথের মাঝে পার্থক্য নাই। পুরীতে রথ টানে ঘোড়া, দেহের ঘোড়া হলো ইন্দ্রিয়। রথের ঘোড়া টানে দড়ি, দেহের দড়ি মন। পুরীর রথের সারথি হলো দারুক, দেহের সারথি হলো বুদ্ধি। দেহটা রথ, রথি হলেন জীবাত্মা, পরমাত্মার অংশ। রথের চালক বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয় ঘোড়া। রথের বিচরণ ক্ষেত্র জগতের বিষয় ভূমি। আমরা রথে গিয়ে দড়ি ধরে টানার জন্য বেকুল থাকি। দড়ি মানে মন, মনটাকে টেনে রাখো। মন 14 ভুবনে ঘুরে বেড়ালো আর দড়ি ধরে টানলাম, রথের কোনো লাভ হবে না। কলা দিয়ে আমরা রথে কলা দিতে হয়। এই কলা মানে দেহ কলা। এই দেহ কলাটা জগন্নাথের চরণে সমর্পণ করে দাও। পুরুষোত্তম দেব হাতে ঝাড়ুটা নিয়ে কেঁদে কেঁদে বলছেন, ও জগন্নাথ, উড়িষ্যার মানুষের প্রাণের ঠাকুর জগন্নাথ। উড়িষ্যার জীব মাত্রই জগন্নাথ অনুগত। জগন্নাথ তাদের প্রাণ, জগন্নাথ তাদের নিঃশ্বাস প্রশ্বাস। আপনাদেরও রক্ত উড়িষ্যারই রক্ত, আপনাদেরও রন্ধ্রে রন্ধ্রে জগন্নাথের কৃপা আছে। জগন্নাথ সবরদের ভগবান। জগন্নাথের রথের অগ্রে ঝাড়ু দিয়ে কেঁদে কেঁদে পুরুষোত্তম দেব ক্রন্দন করছেন। এই রথ, যে রথে তুমি চড়ে আজ গুন্ডিচা প্রাঙ্গণে যাচ্ছ। গুন্ডিচাকে ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী। ইন্দ্রদুম্ন রাজা প্রার্থনা করেছিলেন জগন্নাথের কাছে, প্রভু এই বর দাও আমায়। ইন্দ্রদুম্ন রাজাকে কেন্দ্র করে তো জগন্নাথ আবির্ভূত হয়েছেন জগতে।
জগন্নাথের মন্দিরে তিনি প্রকাশিত হলেন, পূজিত হলেন। ব্রহ্মাকে এনে ইন্দ্রদুম্ন রাজা পৌরোহিত্য করে জগন্নাথ প্রতিষ্ঠা করেছিলেন। এই বর দাও আমার বংশে যেন কেউ বেঁচে না থাকে, আমার সন্তান যেন না থাকে। 18টা পুত্র সন্তান ছিল, 18 জন ইন্দ্রদুম্ন রাজার। 18 জন পুত্রকে তিনি প্রাণ বধ করার জন্য বর চাইলেন জগন্নাথের কাছে। কত বড় সাধক! জগন্নাথ বলেন, এ কেন বর চাইলে? এ কেমন বর তুমি আমার কাছে প্রার্থনা করলে? এই বর কেন চাইলে? বললেন, প্রভু, আমার যদি কোনো প্রজন্ম বেঁচে থাকে, কোনো সন্তান যদি বেঁচে থাকে, ওরা অহংকার করে বলবে আমাদের বাবা ভগবানকে প্রতিষ্ঠা করেছে। এই মন্দির আমাদের বংশের মন্দির, এই মন্দির আমার পূর্বপুরুষগণ প্রতিষ্ঠা করেছে। অহংকারী হয়ে যাবে ওরা। তুমি তো একার কারো হতে পারো না, তুমি তো জগতের ভগবান, তুমি তো জগতের নাথ, তুমি তো জগন্নাথ। তাই আমার পরের প্রজন্ম কেউ যেন না থাকে, নিঃসন্তান বানিয়ে দাও আমাকে। ভাবা যায় ভক্ত কাকে বলে? কত শ্রেষ্ঠ দেখুন! আমাকে নিঃসন্তান বানিয়ে দাও। গুন্ডিচা দেবীর আঁখি ছল ছল করে উঠল জলে, কাঁদতে শুরু করলেন। মা তো, মায়ের মন তো। 18 নালা এখনো জগন্নাথের 18 পুত্রের নামে একটা ব্রিজ আছে, 18 নালা। ইউটিউবে সার্চ করবেন, গিয়ে 18 নালা সম্পর্কে তথ্য পাবেন, একটা লীলাই পাবেন। এখানে ব্রিজ কখনো হতো না, পড়ে যেত। আগেরকার সময়ে মাঝখানে নদী ছিল, অপারে 3টা রথ, অপারে 3টা রথ। মাসির বাড়ি যাওয়ার সময় 3টা রথ, অপারে 3টা রথ। এখন তো রাস্তা হয়ে গেছে, নদী নাই। স্বপ্নে দর্শন করেছিলেন, যদি তোমার পুত্রকে সমর্পণ করতে পারো ওই জায়গায় ব্রিজ হবে। ওই 18 নালা দর্শন করে গিয়ে জগন্নাথ দর্শন করতে হয়। ইন্দ্রদুম্ন রাজা তার 18টি পুত্রকে বলি দিয়েছিলেন, উৎসর্গ করেছিলেন জগন্নাথের চরণে, ভগবানের চরণে। মায়ের মন, চোখ জলে ভরে গেল, কাঁদছেন। জগন্নাথ তখন বললেন, ক্রন্দন করিও না মা গুন্ডিচা, তুমিও আমার মায়েরই মতো। আজ থেকে তুমিও আমার মাসি। আমি তোমার গৃহে বছরে 9 দিন গিয়ে তোমার হাতে আহার করব, তোমার বাৎসল্য প্রেম আস্বাদন করব। ওই জগন্নাথকে গুন্ডিচা প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়, মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় 9 দিন। মহাপ্রভু জানালেন ওই গুন্ডিচাটা হচ্ছে বৃন্দাবন, সুন্দরাচল, আর জগন্নাথ ধামটা হলো নীলাচল। ভগবান ঐশ্বর্যের ধামে মথুরায় আছেন বটে, কিন্তু তার মনটা যেমন বৃন্দাবনে পড়ে থাকে, তেমনি জগন্নাথ আছেন নীলাচলে, কিন্তু তার মনটা সুন্দরাচলে পড়ে থাকে। দেখবেন গুন্ডিচা মার্জন হয় জগন্নাথের রথের আগে, দেখেছেন তো মন্দির মার্জন? এই মন্দির মার্জন মানে হৃদয়ে মার্জন, গোপীরা মার্জন করছে। আহা, এই হৃদয়ে বনভূমিতে বনবিহারী গোবিন্দ এসে বিহার করবে। কি তত্ত্ব বাবা এগুলো! তুমি আজ ওই রথে চড়ে পুরুষোত্তম দেব মনে মনে বলছেন মাসির বাড়ি যাবে, ওইখান থেকে তুমি আবার উল্টো রথে ফিরবে মূল জায়গায়। এই সংসারে আমরা সবাই মাসির বাড়িতে বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য। তুমি মাসির বাড়ি বেড়াতে গিয়ে কত আনন্দ করো, কত রাজভোগ গ্রহণ করো, কিন্তু তুমি ভুলো নাই মূল জায়গায় তোমাকে যেতে হবে। তাই তুমি উল্টো রথে, উল্টো পথে আবার যাত্রা করো। উল্টো রথ আছে কি নেই? উল্টো রথটা রথযাত্রার পরে একটা উল্টো রথ হয় না? উল্টো রথ মানে যে জায়গা থেকে তিনি গিয়েছেন সেই জায়গায় আবার আসবেন। পুরুষোত্তম দেব মনে মনে বলছেন এই সংসারের মানুষ, ওরাও তো জগৎরূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে, কিন্তু ওরা ভুলে গেছে যে জায়গা থেকে এসেছে ওই জায়গায় আবার তাকে ওই দেহরথটা দিয়ে রওনা দিতে হবে। ওরা ভুলে গেছে। ভুলে গিয়ে ওই অতিথিশালা মাসির বাড়িতে আমার বাড়ি বলছে, আমার পুত্র বলছে, আমার কন্যা বলছে, সবাই আমার আমার আমার। প্রভু, ওই হাতে ঝাড়ুটা নিয়ে তোমার রথের অগ্রে মার্জন করছি, হৃদয়কে মার্জন করে দাও ঠাকুর।
ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, চিত্তে প্রেম জাগ্রত করে দাও। যেখান থেকে এসেছি মূল বাড়িতে যাওয়ার জন্য যেন দেহরথটা নিয়ে যাত্রা করতে পারি। আর তুমি সারথি হয়ে আমায় পথটা চিনিয়ে দিও, দেখিয়ে দিও। জয় জগন্নাথ, তুমি আমায় সারথি হয়ে পথটা দেখিয়ে দিও, জানিয়ে দিও। রথ থেকে ভগবান যখন নেমে যান পুরী ধামে, রথটা তখন ভেঙে ফেলা হয়। কাঠগুলো দিয়ে জগন্নাথের যে রান্না হয় জ্বালানি রূপে ব্যবহার করা হয়। বুঝলে মায়েরা? এই দেহ রথ থেকে রথি যখন চলে যান, আত্মা যখন বের হয়ে যায়, দেহটাও তখন চিতার আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেয়া হয়। কোনো মূল্য নাই দেহের। কবে বুঝবো এই তত্ত্ব? ঘুম থেকে উঠলাম, কাজে গেলাম, আর এসে খেয়ে ঘুমিয়ে গেলাম, মাঝে মাঝে সন্তান উৎপাদন করলাম, এটাই জীবনের উদ্দেশ্য নয় রে মা। তাহলে তো বারবার আসতে হবে, যেতে হবে। আসা যাওয়া বারণ যেন হয়, আর যেন দুঃখের কারাগার সংসারে না আসতে হয়। এই জন্যই জগন্নাথের নাম করা, গোবিন্দের নাম করা, মহাপ্রভুর নাম করা। জগন্নাথ যিনি, কৃষ্ণও তিনি, তিনিই মহাপ্রভু। পুরুষোত্তম দেব কাঁদছেন, মন্ত্রী ছদ্মবেশ ধারণ করে এসে বলছে, ছি 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 ছি, এ কেমন রাজা গো, যার সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ে দেব? হ্যাঁ, এ কেমন রাজা? রাজা হয়ে হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ুদারের কাজ করছে। হ্যাঁ, এ কেমন রাজা, তার সঙ্গে আমাদের রাজকুমারীর বিয়ে দেব? হ্যাঁ, তা তো হতে পারে না। মন্ত্রী কাঞ্চি প্রদেশে যখন গেলেন, মহারাজ জিজ্ঞেস করলেন, মন্ত্রী মহোদয়, ছদ্মবেশ ধারণ করে যে গেলে, উড়িষ্যার রাজাকে কেমন দর্শন করলে? মন্ত্রী বলছেন, মহারাজ, অপরাধ মার্জনা করবেন, এই প্রস্তাব নাকচ করে দিন। রাজকুমারীকে ওর সঙ্গে বিয়ে দেবেন না। বলো কি? কেন? বলছে, সুদর্শন বটে, ক্ষমতা আছে বটে, রাজাও বটে, কিন্তু এক ঝাড়ুদার রাজার সঙ্গে বিয়ে দিয়ে আপনি আপনার সম্মান বিনষ্ট করবেন? ও রাজা হলে হয়েছে কি, হাতে ঝাড়ু নিয়ে রাস্তা ঝাড়ু দেয়। বলো কি মন্ত্রী? আজ্ঞে মহারাজ। মন্ত্রী তো আর এই জ্ঞানে গুণান্বিত হলো না। ভগবানের রথের অগ্রে ঝাড়ু দিচ্ছেন রাজা। অহংকারে রাবণের বংশ বিনাশ হলো রে বাবা। স্বর্গ মর্ত পাতাল জয়ী দশমুণ্ড যার, সেই লঙ্কেশ্বরের পতন হলো কেবল করেছিল অহংকার। আমরা মিছে বড়াই করি ভবে দুদিনের সংসার। এই জগতে অনেক লোক আছে, দেখবে বলে আমাদের গোষ্ঠীতে ভাইয়ের সংখ্যা বেশি, ওই জমি দখল করা আমাদের বাহাতের ব্যাপার। তোমার গোষ্ঠীতে দুর্যোধনের থেকেও ভাইয়ের সংখ্যা বেশি নাকি? 100 ভাই আছে নাকি কোন বাগানে? যত চা বাগান আছে এই মৌলভীবাজার জেলায়, আপনাদের কারো গোষ্ঠীতে 100 ভাই আছে নাকি? রাবণের মতো বংশ এই জগতে কারো আছে নাকি? 1 লক্ষ পুত্র ছিল রাবণের, 1.25 লক্ষ নাতি। 1 লক্ষ পুত্র, নাতি কয়জন? 1.25 লক্ষ। আছে নাকি কারো? মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি, কেবল অহংকার করার কারণে। হ্যাঁ, আর আমরা এই দুদিনের সংসার পেয়ে, আমি বাগানের ম্যানেজার, ওরে বাপরে বাপ, অহংকারে তার পা মাটিতে পড়ে না। আমি চেয়ারম্যান, আমি বড় পাঠক, আমি বড় বৈষ্ণব, অহংকারে চরণ মাটিতে পড়ে না। হ্যাঁ, ক্ষমতা কি আমার রাবণের থেকেও বেশি? হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল জয় করে ফেলেছিল, ক্ষমতা আমার কি দুর্যোধনের থেকেও বেশি নাকি? কোন ক্ষমতা শেষের দিনে টিকবে না গো। ধর্মের লাঠিকে ভর যদি কেউ না করে। দুর্যোধন অহংকার করে বলেছিল, আমার 99 লাঠি আছে,
শেষের দিনে আমায় ভরসা দেবে। সন্ধির প্রস্তাব ফিরিয়ে দিল, গোবিন্দকে বন্দি বানাবার চেষ্টা করলো কারাগারে। গোবিন্দ বলেছিলেন, ওরে মূর্খ, জগতে ধর্মের লাঠিকে যে ভর করে না, শেষের দিনে তার কোনো উদ্ধারের পথ নাই। দুর্যোধনের 99 ভাইকে ভীম মারলো, উরুটা ভেঙ্গে দিল গদা দিয়ে আঘাত করে। ভগ্ন উরু নিয়ে দুর্যোধন যখন চেষ্টা করছে দাঁড়াবার, মৃত্যুর পূর্বে গোবিন্দ গিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, ওরে মূর্খ, খুব না অহংকার করে বলেছিলে তোর 99টা লাঠি আছে, কোথায় তোর লাঠি? সেই লাঠিতে ভর দিয়ে দাঁড়া, ভগ্ন উরু নিয়ে দাঁড়াতে পারছিস না কেন? ওরে, জগতে ধর্মের লাঠিকে যে ভর না দেয়, শেষের দিনে তার কোনো আস্থা থাকে না। ওরে, ভগবানকে যে আঁকড়ে ধরে তাকে কখনো কাঠ বাঁশের লাঠি দিয়ে শেষের দিনে হারতে হয় না রে। গোবিন্দ লাঠি হয়ে ভরসা দিয়ে হাতটা ধরে ভবের গাঁটি নিয়ে যায় চরণ তরিতে তোলার জন্য। আমরা অহংকারী, আমরা দাম্ভিক, অকৃতজ্ঞ, আমরা ভগবানের ঋণকে আমরা স্বীকার করি না। কি দেননি ভগবান? ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা হয়ে যাব, কিছু নিয়ে যেতে পারবো না, কিছুই না। তার প্রদত্ত সম্পদ ব্যবহার করছি, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার সময় নাই। কি করে হবে? মহারাজ ঝাড়ুদার রাজার কাছে বিয়ে দেবেন, নাকচ করে দিন সম্বন্ধ। বার্তা আসলো, খুব অপমান বোধ করলেন রাজা পুরুষোত্তম দেব। লিখে দেয়া হলো, কোন ঝাড়ুদারের সঙ্গে আমার কন্যার বিয়ে দেব না। পত্রটা মন্ত্রী পড়ে শোনালো। রাজা বলছেন, এই অপমান তো শুধু আমার নয়, উড়িষ্যাবাসীর অপমান। এই অপমান শুধু আমার নয়, এই অপমান আমার প্রভু জগন্নাথের অপমান। মন্ত্রী, সৈন্য বের করো, কাঞ্চি প্রদেশ আমি আক্রমণ করব। ঘোড়ায় চড়ে সৈন্যদেরকে নিয়ে কাঞ্চি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা করলেন উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব। কিন্তু দুর্ভাগ্য, যুদ্ধে তিনি পরাজিত হলেন। অভিমান করে এসে 3 দিন দরজা লাগিয়ে রইলেন। মন্ত্রী ডাকছেন, মহারাজ আপনি যদি এমন করে দরজা লাগিয়ে অভিমান করে পড়ে থাকেন, এই রাজত্ব চলবে কি করে? জগন্নাথের সঙ্গে অভিমান করলেন, তোমায় না এত ভালোবাসি, তুমি আমায় এত অপমানের মালা গলায় পরালে। হ্যাঁ, দরজা খুলছেন না, জল গ্রহণ করছেন না। মধ্যরাত্রিতে জগন্নাথ এসে আবির্ভূত হলেন। পুরুষোত্তম, উলুধ্বনি করুন গৌর প্রেমানন্দে। জগন্নাথ আবির্ভূত হলেন, পুরুষোত্তম। আর কত কাঁদবে, আর কত নয়নের জলে বক্ষ ভাসাবে? যাও যুদ্ধে, আমি বললাম বিজয়ী হবে। কে এমন করে আমায় ডাকে? ঘরটা আলোয় আলোকিত হয়ে উঠল। স্বয়ং ভগবান জগন্নাথ সামনে দাঁড়িয়ে আছেন, রাজা পুরুষোত্তমের সামনে। আমার জীবন ধন্য প্রভু, আমার আর রাজত্ব জয়ের প্রয়োজন নেই। তুমি যাকে কৃপা করে দেখা দাও, তার কি আর জীবনে প্রাপ্তির কিছু বাকি থাকে? আমার কিচ্ছু আর প্রাপ্তির বাকি নেই। ছুটলেন পরদিন সৈন্য নিয়ে জগন্নাথকে প্রণাম দিয়ে। এদিকে ভক্ত বৎসল ভগবান জগন্নাথ বলদেব পুরীর বিগ্রহ থেকে প্রকট হয়ে কিশোরের রূপ ধারণ করে ঘোড়ায় চড়ে তারাও যুদ্ধে রওনা দিলেন। কত বড় ভক্ত দেখুন রাজা পুরুষোত্তম। এগুলো বানানো কথা নয়, ইতিহাসের কথা। উড়িষ্যার ইতিহাসে লেখা আছে এই কথাগুলো। ঘোড়ায় চড়ে ছুটলেন জগন্নাথ আর বলদেব, কিশোরের রূপ ধারণ করে ঘোড়ায় চড়ে রওনা দিলেন। পুরী হতে 12 মাইল দূরে, পুরী যে ধাম, সেখান থেকে 12 মাইল দূরে গ্রামের নামটা হচ্ছে আনন্দপুর। সে আনন্দপুরে এক গোয়ালিনী রুদ্রের মাঝে দাঁড়িয়ে মাথা মানে ঘুল বিক্রি করছেন। জগন্নাথ বলরাম
ঘোড়া থেকে নেমে গোয়ালিনীর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে কিশোরের রূপ ধারণ করে তো আছেন, বলছে মা, ও মা, আমরা বড় পিপাসায় কাতর গো, বড় তৃষ্ণার্ত, একটু ঘোল পান করাও না মা। গোয়ালিনী বলছেন কড়ি আছে, দেখে তো মনে হচ্ছে রাজার লোক, রাজবেশ পরিধানকৃত, কড়ি সঙ্গে আছে? কড়ি ব্যতীত আমি তো ঘোল বিক্রি করব না। মনে মনে জগন্নাথ হাসছেন, ভবের ঘাটে কড়ি ব্যতীত আমি তো কাউকে নৌকায় তুলি না, আজকে সুদ নিচ্ছ বুঝি? মনে মনে বলছেন, কড়ি ছাড়া তো আমি ঘোল বিক্রি করি না, দাও না মা ঘোল। কড়ি তো নিশ্চয়ই দেব, পাওনা মিটিয়েই যাব। ঘোল পান করে তৃষ্ণা নিবারণ করলেন। আঙ্গুল থেকে হীরার একটা আংটি খুলে গোয়ালিনী মাকে বললেন, হাতটা পাতো, এই নাও। বলছে, ও মা, এ তো হীরার আংটি, এই আংটি আমি কার কাছে নিয়ে ভাঙ্গাবো গো? আমি দুঃখিনী, গরিব, কাঙ্গালিনী, আমি গোয়ালিনী, আমি মাথা বিক্রি করি, ঘোল বিক্রি করি। যদি এই আংটি আমার হাতে কেউ দেখে, মানুষ ভাববে আমি চুরি করেছি, আমায় বন্দি করে নিয়ে যাবে। আমার আংটি নেওয়ার প্রয়োজন নেই বাপু, আমায় করি দাও। বলছে, ও মা, ওই আংটিটা তুমি ওই পিছনে আমাদের মহারাজ আসছেন, তাকে দেখাবে, দেখালেই তিনি চিনতে পারবে আমরা কে। পিছনে কথা হচ্ছে, কেউ থাকলে বলো, কথা না বলতে। ওই আংটিটা তাকে দেখাবে, তিনি আমাদের চিনতে পারবেন। আংটিটা তাকে দিয়ে বলবে কড়ি দেওয়ার জন্য। ভাগবত পাঠ নীরবতার সঙ্গে শুনতে হয় তো, নতুবা কথা বিস্মৃত হয়ে যায়। ভাগবত কখনো মুখস্থ করে বলা যায় না, এগুলো সাধনা থেকে আবির্ভূত হয়। এই জন্য পরিবেশ শান্ত প্রয়োজন, এটা সাধনার জায়গা, কীর্তনের আসর নয়। ভাগবত হলো সাধনার জায়গা, যজ্ঞস্থান। এই জন্য এখানে কায় মনোবাক্যে শ্রদ্ধার সঙ্গে শুনতে হয়। অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। শোনো অর্জুন, ধর্ম পালন করবে শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধাহীন হয়ে যদি কেউ ধর্ম প্রতিপালন করে, অপ্রাপ্য মাম, সে কোনোদিন আমায় পাবে না। আর আমাকে যে পাবে না, নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী, বারংবার তাকে সংসারে ফিরে আসতে হবে। এই জন্য যতটুকু সময় সাধু সঙ্গ করবেন শ্রদ্ধার সঙ্গে, প্রেম ভরে, ভক্তি ভরে, দুফোঁটা নয়নের জল দিয়ে যান গোবিন্দ চরণে, জীবন ধন্য হয়ে যাবে। মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, বন্ধু বান্ধবের বিরহে কাঁদি, ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কাঁদি। গোবিন্দের জন্য কান্না আসে না কেন? কারণ তার সঙ্গে সম্বন্ধ হয় নাই, সম্পর্ক হয় নাই, ভালোবাসি না তাকে। ভালোবাসার মানুষ চলে গেলে কাঁদি। মানুষ কাঁদে কখন? যখন এই চেতনা লাভ হয়, জনম চলে গেল, হে জগন্নাথ, প্রাণ ভরে একটি বারও তোমায় ডাকতে পারলাম না, যে কারণে জগতে এলাম, তোমার জন্য কিছুই করতে পারলাম না, পাপে পাপে জীবন জর্জরিত করলাম, তোমাকে তো কিছুই দিতে পারলাম না। এই অনুভূতি যখন আসবে, দেখবে হৃদয় আপনা থেকেই গলে যাবে। ও মা, এই আংটিটা পিছনে রাজা আসছেন, তাকে দেখাবে, তিনি চিনতে পারবেন আমাদের পরিচয়। বলবে, আপনার দুইজন সৈন্য ঘোল পান করে গিয়েছে, কড়ি মিটিয়ে যান, তিনি দেবেন। আংটিটা যখন গোয়ালিনী মায়ের হাতে দিলেন, সঙ্গে সঙ্গে সারাটা শরীর, বিদ্যুৎ যেমন কাউকে স্পৃষ্ট করলে ঝাঁকুনি দিয়ে উঠে, সারাটা শরীর শিহরিত হয়ে উঠল। ভগবানের অঙ্গ পরশ, বুঝতেই পারছেন কি অবস্থা? সারাটা শরীর চমকিত হয়ে উঠল। আহা, এই পরশ তো সাধারণ মানুষের পরশ নয়। যেতে যেতে বলছেন, ও বাবা, কে তোমরা? বলে যাও। ও মা, আমরা যাই। কিন্তু এই আংটিটা যখন হাতে দিয়ে স্পর্শ করলে, আমার শরীরটা এমন করে কেন উঠলো? আনন্দে ভরে গেল চিত্ত। মনে হচ্ছে এই দুজন অনন্তকালীর চেনা, কতদিনের পরিচয়। এমন কাউকে দর্শনের জন্যই বুঝি অপেক্ষা করছিল এই হৃদয়। আহা,
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন গোয়ালিনী মা। যতদূর চোখটা যায় ঘোড়ায় চড়ে দুইটা কুমার যাচ্ছে, তাকিয়ে রইলেন। মুহূর্তের মাঝে অদৃশ্য হয়ে গেল। অপেক্ষা করে রইলেন রুদ্রের মাঝে দাঁড়িয়ে। বহুক্ষণ পরে রাজা সৈন্য নিয়ে যাচ্ছেন। মহারাজ, গোয়ালিনী মা গিয়ে প্রণাম দিয়ে বলছেন, এই নিন, কতক্ষণ ধরে আমি এই রুদ্রের মাঝে অপেক্ষা করে আছি, আংটিটা নিন। আপনার দুজন সৈন্য আমার কাছ থেকে ঘুল পান করেছে। কড়ি চেয়েছিলাম, হীরার আংটিটা দিয়ে গিয়েছে। বলেছে আংটিটা দেখলেই আপনি চিনতে পারবেন। কড়িটা মিটিয়ে দিন, আমি যাই। আংটি নিয়ে আমি কি করব? কার কাছে ভাঙ্গাবো? আমি কাঙ্গালিনী। মহারাজ অবাক হয়ে বলছেন, মা ঘোড়া থেকে নামলেন। সত্যি করে বলো মা, তুমি এই আংটি কোথায় পেলে? এই আমি আংটিটা তো জগন্নাথের পান্ডার হাতে তুলে দিয়ে বলেছিলাম, এই আংটিটা আমার প্রাণেশ্বর জগন্নাথকে অর্পণ করিও। এটা তো সাধারণ কারো আঙ্গুলের আংটি নয় মা, এটা আমার প্রাণের ঠাকুর জগন্নাথের আংটি। তুমি কোথায় পেলে? সত্যি করে বলো, এই আংটি তুমি কোথায় পেলে? এটা তো সাধারণ কারো আংটি নয়, এটা তো জগন্নাথের আংটি। কি বলছো বাবা? হ্যাঁ, দুটা কিশোর ছেলে ঘোড়ায় চড়ে আমার কাছ থেকে ঘুল পান করে গেল আর আংটিটা দিয়ে গেল, আর তুমি বলছো এটা জগন্নাথের আংটি? হে মা, এটা জগন্নাথের আংটি। বলো তো তাদের চেহারা কেমন? একজন কৃষ্ণ বরণ আর একজন ফর্সা। মহারাজ, আমি যতবার তাদের দিকে তাকিয়েছিলাম আমার মন বলছিল ওরা কত কালের চেনা, অনন্তকাল ধরে যেন আমি অপেক্ষা করেছি তাদের দর্শনের জন্য। মহারাজ, ওই আংটিটা যখন আমার হাতে দিল, তাদের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর শিহরিত হয়ে উঠলো, আনন্দে ভরে গেল। বাহু তুলে নাচতে ইচ্ছে হলো। মনে হয়েছিল এ স্পর্শ সাধারণ কারো স্পর্শ নয়, এ স্পর্শ যেন অনন্তময় ভগবানের স্পর্শ। মহারাজ, এটি জগন্নাথের আংটি। আপনি কি বলছেন? তাহলে কি আমি যাকে ঘুল পান করালাম সে কি স্বয়ং জগন্নাথ? আচারকে গোয়ালিনী পড়লেন। মহারাজ বললেন, মা তোমার জীবন ধন্য, তোমার ঘুল বিক্রি করা ধন্য। মাগো, তুমি স্বয়ং প্রভু জগন্নাথকে ঘুল পান করালে, জীবন ধন্য তোমার। গোয়ালিনী মা কেঁদে কেঁদে বলছেন, প্রভু দেখাই যদি দিলে, এরকম আমায় ঠকিয়ে গেলে, কেন তোমার দুটো চরণ একটু জড়িয়ে ধরতে পারলাম না? কেন একটু চরণ ধুলি নেওয়ার সুযোগ দিলে না ঠাকুর? কেন ওই দুটো চরণ জড়িয়ে ধরে অভাগিনী কাঙ্গালিনী একটু নয়নের জলে চরণ ধুয়ে দেওয়ার পরিবেশ করলে না? নয়নের জলে একটু চরণটা ধৌত করার সুযোগ কেন দিলে না? দুটো চরণ একটু জড়িয়ে ধরার সুযোগ কেন দিলে না? দেখাই যেহেতু দিলে, বঞ্চিতা করে গেলে এই অভাগিনীকে, কাঙ্গালিনীকে। রাজা বলছেন, পুরুষোত্তম মাগো, রাজা কাউকে প্রণাম দেওয়ার নিয়ম নেই, আমি তোমায় প্রণাম দিচ্ছি মা। আর তোমার দুটো নয়নে আমি দৃষ্টি নিবদ্ধ করছি, এই দুটো নয়ন দ্বারা তুমি ভগবান দর্শন করেছ। জনম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। কড়িটা মিটিয়ে দিলেন, ছুটলেন পুরুষোত্তম দেব সৈন্য নিয়ে। এদিকে কাঞ্চি রাজা বন্দী হয়ে গেলেন। ভগবান গিয়েছেন যুদ্ধে, আর কে পারে? পুরুষোত্তম দেব কাঞ্চি প্রদেশে প্রবেশ করে দেখলেন রাজা বন্দী। কি অবাক কাহিনী! আর বুঝার বাকি রইল না পুরুষোত্তম দেবের। তিনি তো প্রতিমধ্যেই সব জানলেন।
কাঞ্চি রাজাকে বন্দি করে আনা হলো। রাজা শুধু একটি কথাই জানতে চাইলেন, মহারাজ, বিপুল সৈন্য নিয়ে প্রথমবার যুদ্ধে এসে পরাজিত হলে আমি কেবল মাত্র একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই। মাত্র দুজন সৈন্য এসে আমাদের সবাইকে পরাজিত করলো, প্রাণেও মারলো না, পরাজিত করলো, অস্ত্র চরণে প্রত্যাবর্তন করালো, আমায় বন্দী করলো। আমি শুধু একটা উত্তর জানতে চাই, এই দুজন সৈন্য কোথায়? একটিবার সম্মুখে আনয়ন করো মহারাজ, আমি প্রাণ ভরে দর্শন করতে চাই। আমি যুদ্ধ করব কি? এই রূপ লাবণ্যের দিকে যতবার তাকিয়েছি আমার নয়ন সরল না। সকল বৃত্তান্ত শ্রবণ হলো। কাঞ্চি রাজা অনুতাপ করে বলছেন রাজা পুরুষোত্তম দেবকে, কাঞ্চি রাজা গণেশের ভক্ত ছিলেন, গানপত্য, আর পুরুষোত্তম জগন্নাথের ভক্ত। জগন্নাথ তার প্রাণের ঠাকুর, যার জন্য জগন্নাথ স্বয়ং বিগ্রহ থেকে বের হয়ে যুদ্ধে আসতে পারেন। এমন জগন্নাথ ভক্তকে আমার কন্যার জামাতা করা এত আমার পরম সৌভাগ্যের। আমি ভুল করেছিলাম, আমি সামান্য ঝাড়ুদার বলে বৈষ্ণব চরণে অপরাধ করেছি। আমি আমার ভুল বুঝতে পেরে মার্জনা চাইছি। আমি আমার কন্যাকে তোমার হাতে সমর্পণ করে ধন্য হতে চাই। জগন্নাথকে সাক্ষী রেখে পদ্মাবতীর সঙ্গে পুরুষোত্তমের বিবাহ সম্পাদন হলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বলো মন, জয় জয় শ্রী রাধে। আর তাদের ঔরসে জন্ম হলো পুত্র সন্তান, যার নাম রাজা প্রতাপ রুদ্র, যার নাম আপনারা জানেন। ওই প্রতাপ রুদ্র হলো পুরুষোত্তম দেবের পুত্র। যে প্রতাপ রুদ্র মহাপ্রভুর সঙ্গে প্রেমালিঙ্গন করার জন্য জগন্নাথের রথের অগ্রে ঝাড়ু দিয়ে গোপী গীত গেয়েছিলেন। ওই গোপী গীত শুনে গৌরহরি তাকে আলিঙ্গন দিয়েছিলেন। এই আকুলতা যতদিন পর্যন্ত আমাদের চিত্তে না আসবে, প্রভুর কৃপা আমাদের হবে না। ভগবানকে প্রাপ্তির জন্য দুটো বিষয় দরকার, এক হলো আকুলতা আর এক হলো বেকুলতা। এই দুই আকুলতা বেকুলতা আমাদের একমাত্র অবলম্বন। আমরা কলিহত জীব, জ্ঞান পাণ্ডিত্য সাধনা আমাদের সত্য ত্রেতা দাপরের মতো নেই, সম্ভব না। কেবলমাত্র নয়নের জলে তাকে ডাকা। তিনটা অনুরোধ রেখে আমি আলোচনা বিশ্রামের পথে যাব। প্রথম অনুরোধ হচ্ছে আপনারা প্রতিদিন তুলসীকে স্নান করাবেন। নিজে স্নান করতে আমাদের অনেক সময় 20 মিনিট 30 মিনিট সময় লাগে, 40 মিনিটও লাগে। তুলসীকে স্নান করাতে কয়েক সেকেন্ড প্রয়োজন। একটু জল ঢেলে দিন। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণী স্নাপো আমি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মন্ত্র পারেন না, হরিনাম করে জল দেন তুলসীর মূলে, কৃপা হবে। তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করুন আপনারা। যাদের মালা আছে তাদেরকে প্রণাম, যাদের কণ্ঠে মালা নেই কৃপা করে মালাটা ধারণ করুন। আর তুলসীকে 4 বার পরিক্রমা করবেন প্রতিদিন। জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে আমরা প্রতিদিন অনেক পাপ করছি। কেউ যদি তুলসীকে পরিক্রমা করে তার পাপ করার প্রবণতা কমে যায়। তুলসী কৃপা না করলে কৃষ্ণ ভক্তি আমাদের লাভ হবে না। প্রতিদিন সন্ধ্যাবেলা তুলসী আরতি করুন। তুলসী আরতি যে গৃহে হবে, অলক্ষ্মী সেই গৃহে থাকবে না, লক্ষ্মী পালিয়ে যাবে, লক্ষ্মী সেই গৃহে বিরাজ করবেন। এজন্য বন্ধনায় লেখা আছে যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। বাঞ্ছা মানে ইচ্ছা। তুলসীর কৃপা হলেই আমাদের ইচ্ছে পূরণ হবে। মোর মনে অবিলাস বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগলের উপর আসি। ওই যুগল রূপ তুলসী কৃপায় আমরা দর্শন করব। দ্বিতীয় অনুরোধ, একাদশী ব্রত যারা শুরু করেন নাই, আগামী একাদশী থেকেই শুরু করেন।
যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায়। 8 বছর থেকে শুরু করতে হয় 80 বছর বয়স পর্যন্ত। 8-এর পূর্বে শুরু করলে আরো ভালো বোনাস পাবেন, 80-র পরে হলে আরো ভালো বোনাস পাবেন। 8 বছর হয়ে গেলেই প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনের জন্য সন্তানকে বলা, নতুবা সেই মা বাবাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তৃতীয় অনুরোধ, জপমালাটা নিন, 2 মালাই করুন, কিন্তু জপমালাটা কৃপা করে সবাই নিন। এই 3টি কার্য করুন, তাতেই আপনাদের অহৈতুকী কৃষ্ণ প্রেম লাভ হবে। এই অষ্টপ্রহর ব্যাপী যে হরিনাম হবে, আপনারা কায় মনোবাক্যে শ্রবণ করবেন, মঙ্গল হবে আপনাদের। আমাদের সঙ্গে তুলসী মালা, কিছু জপমালা আছে, যাদের প্রয়োজন নিতে পারেন, পাঠ অন্তে সংগ্রহ করবেন। আমরা একটু হাতে তালি দিয়ে 2 মিনিট হরিনাম করে আজকের আলোচনা বিশ্রামের পথে যাব। মহা